আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম গ্রহণ করুন আর দয়া করি কালাম মজিদ আপনারা শুনুন। 29 পারা সূরা মুজাম্মিল থেকে আমি পাঠ করে আপনাদের শোনাই। দয়া করে আপনারা শুনুন, লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন। সূরা মুজাম্মিল পারা 2 রুকু থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিল। হে বস্ত্রবৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রিকালে নামাজে দণ্ডায়মান থাকুন, রাতের কিছু অংশ সারা। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারতিলিল কুরআনা তারতিল। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকীলা। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া মুকিল। অর্ধরাত্রি অথবা উহা হইতে কিছু কম অথবা অধ্বংস হতে কিছু বৃদ্ধি করুন। আর কোরআন ধীরে স্পষ্টভাবে পড়ুন। নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি আপনার উপর এক গুরুত্বপূর্ণ বাণী। নিশ্চয় ইবাদতের জন্য রাত্রি কালে উঠা বড়ই আত্মসংযম ও স্পষ্ট বাক্য উচ্চারণের বিশেষ অনুকূল। নিশ্চয় আপনার জন্য ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া মুকিলা। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীল। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিল। দিবা ভাগে বহু কাজ আছে, সুতরাং রাত্রিকালে নিজ রবের নাম স্মরণ করুন এবং একা প্রসিদ্ধে ভাতে মগ্ন থাকুন। তিনি পূর্ব পশ্চিমের মালিক, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, অতএব তাকে কর্মবিধায়ক রূপে গ্রহণ করুন।